যারা যারা নিরামিষ একদমই খেতে পছন্দ করে না তারা শুধু এই রেসিপিটা একবার হলেও দেখুন। পুরো রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলেই কিন্তু দারুণ একটা রেসিপি শিখতে পারবেন। তো যারা যারা নিরামিষ খেতে পারেন না, আলু আর সয়াবিনের এই কষাটা বানিয়ে দেখুন। মাছ মাংস কিছুই খেতে চাইবেন না, শুধু এই তরকারিটা দিয়েই ভাত খেয়ে ফেলবেন 2 প্লেট। তো চলুন কীভাবে এই তরকারিটা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কয়েকটা আলুকে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে কয়েকটা সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। তো সয়াবিনগুলোকে আমি ভেজে নিচ্ছি তেলের মতো। সয়াবিনগুলো ভেজে দিলে কিন্তু অনেক সুস্বাদু হয় খেতে। এখানে কিন্তু আমি শুধু হলুদের গুঁড়া একটু ব্যবহার করেছি, আর সয়াবিনটাকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তারপর ভাজানোর পরে আমি একটু পাত্রে নামিয়ে নিলাম। নামানোর পরে আমি আলুগুলোকে সামান্য পরিমাণে তেল দিয়ে ভাজা ভাজা করে নেব। আর এগুলো ভাজা করে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় তরকারিটা, আর অনেক কালারটা খুব সুন্দর আসে। তো আলুগুলোকে আমার শুধু হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এই রেসিপিটা কিন্তু তোমরা ঘরে থাকা অল্প মশলা দিয়ে রান্না করতে পারবে, তেমন একটা মশলার প্রয়োজন হয় না, আর খুবই সুস্বাদু হয়। নিরামিষের মধ্যে কিন্তু অন্যতম একটা রেসিপি এইটা। তো আমার সবগুলো আলু আর সয়াবিন ভাজা শেষ। তো এখানে আমি একটা বাটিতে জিরা বাটা নিয়েছিলাম, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া, এইগুলো সবগুলো মশলাকে, আর এইটাই কিন্তু আমার মশলা, আর কিছু মশলা আমি অ্যাড করি নাই। তো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে মিক্স করে নিচ্ছিলাম সুন্দর করে। তারপরে আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে 2টা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে আমি ফোড়ন দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম 1 চিমটি জিরা, তারপরে আস্ত জিরা দিয়েছিলাম, তারপরে মেথি দিয়ে ফোড়ন দিলাম আর মশলাগুলোকে দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার সময় তো দেখতে পাচ্ছিলে কি খুব রিস্কি ছিল, তাও তোমরা কিন্তু খুব সাবধানে দিবে এই মশলাগুলো। আর তেলটা কিন্তু আমার খুবই বেশি গরম হয়ে গেছিলো। তারপরে সয়াবিন আর আলু ভাজাগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর এগুলো দেওয়ার পর আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। কষালে কি হয়, তরকারির রঙটাও সুন্দর আসে আর দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক মজা হয়। তারপরে আমার সব মশলা দেওয়ার পর আমি দিয়ে দিলাম লবণ। আর লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবে, কারণ তোমরা যদি চাও মাখো মাখো টাইপের রান্নাটা করবে তাহলে কিন্তু একটু কম দেবে, কারণ এই তরকারিটা বেশি খাওয়া যাবে না লবণ দিয়ে দিলে। আমি কিন্তু অল্প পরিমাণে দিয়েছিলাম যাতে আমরা খুব বেশি বেশি করে খেতে পারি। তো এখানে আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। তারপরে আমার তরকারির বলক ওঠার পরে আমি নেড়ে নেড়ে দিচ্ছিলাম যাতে তেলগুলো আর মশলাগুলো সব একসাথে মিক্স হয়ে যায়। তো এখানে আমার বলক ওঠার পরে আমি দিয়ে দিয়েছিলাম হালকা গরম মশলার গুঁড়া, আর গরম মশলার গুঁড়া দেওয়ায় কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও চেষ্টা করবে এই মশলাটা দেওয়ার জন্য, আর না দিলে কিন্তু হবে। তারপরে দেখো আমার তরকারিটা অলমোস্ট ডান। আই হোপ তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে, আর তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। পরিবারের সবাইকে টাক হয়ে যাবে, কারণ যারা নিরামিষ খেতে পছন্দ করেন না এই রেসিপিটা একবার ওদেরকে খাইয়ে দেখো, ওরা কিন্তু আর মাছ মাংস কিছুই তোমার ঘরে খেতে চাইবে না, শুধু এটাই খেতে চাইবে। তো আজকের মতো টাটা, অন্যদিন দেখা হচ্ছে, টাটা, বাই বাই।